الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হাজারো মানুষ থেকে যাচাই করে দুনিয়াবি জগতের কাছ থেকে ফারাক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমা আসার তৌফিক দান করেছেন, বসার তৌফিক দান করেছেন। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অগণিত নিয়ামতকে আমাদের পরিবেশন করে রেখেছেন। এই জন্য আমরা হাত করে সকল ভালোবাসা ও মহানতা দিয়ে অন্তরস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে উসসালাতু আলা রাসূলিল্লাহ সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শুকরি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন দুজাহানের বাদশাহ পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত ও জান্নাতের সমস্ত বরকত ও ইহসান সুবহানাহু ওয়া তাআলা করে আল্লাহ পাকের সেই ইবাদতের জন্য যেসব আল্লাহ পাকের নেক বান্দা আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআনের অবতীর্ণকারী এই দুনিয়ার যাবতীয় বাস্তবতা দিয়ে পরীক্ষা করে যাবতীয় প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষকে এই কোরআনের অমীয় বাণীগুলো মানুষকে শিক্ষা দিয়ে দিন প্রতিষ্ঠা করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের পথে দাঁড়ায় নিয়ে কোরআন পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দুনিয়ার ত্যাগী কারিগরি ওয়াই জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে হবে, তাকে স্মরণ করতে হবে,
করে যে তিনি পরিচালনার মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। ঠিক যে মানুষটি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে তাওয়াক্কুল করে না, তার রাজকীয় তার পক্ষ থেকে কিতাবকে তাওয়াক্কুল করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দকৃত বাছাইকৃত মানুষের কল্যাণার্থে যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে দিয়েছেন, পাঠিয়েছেন। প্রদর্শনের জন্য, সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য। সে আম্বিয়া কেরামদের যদি তারা অনুসরণ করে না, তারা কোনো সাফল্য অর্জন করতে পারে না, তারা দুনিয়ায় ব্যর্থ, আখিরাতেও ব্যর্থতায় পরিণত হয়ে যায়। অনেকে প্রশ্ন করে, হুজুর যারা আল্লাহকে মানে না বা আমার শরীয়তকে মানে না, শরীয়তকে তোয়াক্কা করে না, তারাই তো অনেক ভালো চলে। বলি না অনেক ভালো চলে। আমরা এত নামাজ পড়ি, আল্লাহকে স্মরণ করি, সবসময় আল্লাহ জিকির করি, আমাদের যত বেতন বলি না বলি। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জান্নাত। আচ্ছা বলেন তো, এই আমাদের দুনিয়াতে মানুষ বাহ্যিক যে সমস্ত অপরাধে জড়িত হয় না, যেখানে তাদের মানুষ চলতে পারে না, যে কর্তৃপক্ষ সরকার বা প্রশাসন দ্বারা গৃহীত যে সমস্ত নিয়ম অনুযায়ী চলতে পারে, ঠিক না? তাদের নিয়ম অনুযায়ী চলতে হবে, কখনো সেখানে স্বাধীন চলতে পারে না, কারণ সেটা একটা বন্দী না, জেলখানা। সেখানে একটা তাদের নিয়ম অনুযায়ী চলতে হবে, সেখানে কোনো রকম অপরাধে জড়িত হতে পারবে না। সেরকম মুমিনদের জন্য হচ্ছে এটা জেলখানা। আল্লাহ কিছু নিয়ম কর্মীরা দিয়েছেন আমাদের যে কর্মীরা, ঠিক কিনা? কোরআন আমাকে একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, তুমি ঘুরে ঘুরে চলতে হবে, তুমি রাস্তার পাশে চলতে হবে, তোমার কোনো মনির সাথে দেখা হবে, তাকে সালাম দিতে হবে, মত বিনিময় করতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে, পরিবারের সাথে ইচ্ছাপূর্ণ বর্তন ঠিক রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে ঠিক রাখতে হবে। একটা নিয়ম করতে আল্লাহ দিয়েছে, ঠিক না? এটা মুমিনদের জন্য জেলখানা। আর যারা মনে করে যে দুনিয়া থেকে অনেক মানুষ বলে এখান থেকে এই ওখানে কি করে করবো, ওটা দিয়ে আর দেখবে বলে না, বলে অনেক নাস্তিক আছে এরকম, অনেক বেঈমান দার্শনিক মানুষ আছে এরকম, যারা বলে আখিরাতে কি হইবে বলে না, নাউজুবিল্লাহ বলেন না। এরা হচ্ছে সারা জীবন আল্লাহকে হুকুমকে যদি দেওয়া না করে, যদি তার জীবন পরিচালনায় নিয়োজিত যদি থাকে, শয়তানের বিগত সমাপ্তি তার জীবন পরিচালনা যদি করে, আর বলে আমি কারো মালিকই না, এই সমস্ত মানুষ বেশি হাদিস কাটাই দিত। এই সমস্ত মানুষ ভালো ভালো কথা বলে থাকো, আমি কারো একটা মালিকই না, কারো আইতেই না। আর যারা দেখেন আমার সন্তান আমার ছেলে তাদের সমালোচনা করে না, কথা বলে না, রোমন ব্যক্তি নামাজ পড়ে দেখা কাজ করে, জমি আছে দেখি তো কাজ করে, ঠিক না? কিন্তু বেশি টাকাটা ভালো, এটা আমাদের বুঝতে দরকার, কিন্তু নামাজ পড়া আগে খরচ, ঠিক না? যারা তাওয়াক্কুল করে না তাদের জন্য দুনিয়াটা বেহেশত, কারণ চাইলেই সে ফেসিলে খাইতে পারতেছে, না খাইতে পারতেছে, ইয়াবা খাইতে পারতেছে, ইয়াবা ব্যবসা করতেছে, ইত্যাদি ইত্যাদি। শরীয়ত বর্ণিত যত কাজ আছে তাদের জন্য তারা মনে করে এই দুনিয়াটা হচ্ছে মস্ত বড়, খাওয়া দাওয়া করতে করো, যেটাই হোক না, তো তাদের জন্য এটা বেহেশত। এটা পরের যে মনে তাদের কোনো স্থান নেই, কি তারা আসল জেলখানায় যা বসবে, যে জেলখানা ওই শাস্তি কোন মানুষের পক্ষে সহ্য করার মতো কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বনি আদম এক বিটা থেকে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরিকল্পনা করলেন, তখন বললেন ফেরেশতাদেরকে বললেন
ইনি জাইলু ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমি প্রতিনিধি তৈরি করতে চাই, সৃষ্টি করতে চাই। ফেরেশতা আশ্চর্য হয়ে গেল, যেহেতু আমাদের পূর্বে জিন্দা থেকে সৃষ্টি করেছিল, তারা হাঙ্গামায় রক্তপাতে তাতে জড়িত হয়েছিল। তারা আশঙ্কা করে বললেন, আল্লাহ তুমি কি তাদেরকে সৃষ্টি করতে চাচ্ছ? এরকম কি কোন সম্প্রদায় সৃষ্টি করতে চাচ্ছ যারা রক্তপাত ঘটাবে, যারা বিশৃঙ্খলা তৈরি করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি জানা জানি তোমরা তা জানো না। তারা বলেছিল যে আমরাই তো তোমার সব সময় আমরা মুসাব্বিহুকা বিহামদি ওয়া নুকাদ্দিসুকা, আমরা তো সব সময় তোমার গুণকীর্তন করি, তোমার প্রশংসা করি, তোমার পবিত্রতা পাঠ করি। আল্লাহ তাআলা বললেন, আমি জানা জানি তোমরা না জানো। তো আল্লাহ সৃষ্টিকর্তা থেকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, ন্যায়ভাবে সৃষ্টি করেছেন। যে সৃষ্টি করলাম কি করে করব এটা কি না, আল্লাহ সেই উদ্দেশ্য মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবনকে হায়াতকে তৈরি করলাম, আমি যাতে বড় করতে পারি, যাচাই বাছাই করতে পারি, তাদের বিচার করতে পারি, তাদের ভালো মন্দ যাতে বিচারের কাজগুলো তাদেরকে না বাড়াইতে পারি, এটা বড় করার জন্য আমি সৃষ্টি করলাম জীবন এবং মৃত্যু। তাহলে আমাদের সৃষ্টিতে কোনো উদ্দেশ্য আছে কিনা? অবশ্যই আছে। একটা উদ্দেশ্য সেটা হচ্ছে সিরাতুল জারিরা কাসমান কারাবুল মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালনার্থে আমার কাজ করতেছি। আমরা তো মনে করি নামাজ পড়লে এটাই হুকুম, আর কোনো হুকুম নেই। এই জন্য কিছু কিছু আমাদের মধ্যে মানুষ আছে যারা নামাজ পড়ে বাড়ি থেকে নামাজ আছে না, নামাজ পড়ি বিয়ের মধ্যে হিন্দুত্ববাদী সংস্কৃতি পর্যন্ত আমরা চাই করি দিয়ে শরীয়ত অনুযায়ী যে সুন্নাত তরিকায় যে বিবাহ শাদী হয় সেটাকে আমরা একে নষ্ট করে দিই। এগুলো বলা যাবে, ওটা থেকে বাঁচার নামাজটাই বাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পরিকল্পনা করলেন আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাই, ফেরেশতারা বাঁধালেন যে আল্লাহ তুমি কি এমন কাউকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামায় জড়িয়ে যাবে, যারা বিশৃঙ্খলা করবে, তোমার আপত্তি হবে, এমন কাউকে কি তুমি সৃষ্টি করতে চাও? ফেরেশতারা আবার বললেন যে আমরা তো তোমার সব সময় তাসবিহ বর্ণনা করে থাকি, তোমার পবিত্রতা বর্ণনা করে থাকি, তোমার শুকর আদায় করে থাকি, সব সময় তোমাকে আমরা স্মরণ রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সৃষ্টিকর্তা, এজন্য তিনি বলেন আমি জানা জানি তোমরা তা জানো না। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে সৃষ্টি করবে, প্রতিনিধি সৃষ্টি করবে, তার পূর্বপরাগ তৈরি প্রয়োজন আছে সেটা কথা বলে। আমরা যখন পুরো একটি তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাই, সে সরঞ্জাম প্রয়োজন হয়, সে উপকরণের প্রয়োজন হয়। যেরকম আমরা একটা বিল্ডিং তৈরির জন্য যখন মশলা তৈরি করি, বালির প্রয়োজন হয়, কথা বলে, বালির প্রয়োজন হয়, সিমেন্টের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, ইটের প্রয়োজন হয়, অথবা পাথরের প্রয়োজন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, জিবরাইল তুমি জমিনের মধ্যে যাও, যে জমিন থেকে কিছু মাটি তুমি উত্তোলন করে নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে জিবরাইল আলাইহিস সালাম আদমকে সৃষ্টি করার জন্য, মাটি নেওয়ার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আসলেন। আসার পর যে পৃথিবীর জমিন থেকে মাটি তুলবেন, তখন মাটির জবান খুলে মাটি জমিন করতেছে, জিবরাইল তুমি কি আমাকে নিতে চাও? এটা কখনো করো না, এই জমিন থেকে তুমি মাটি তুলিও না। তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তোমাকে বানিয়েছেন সুতরাং তুমি এই জমিন থেকে মাটি নিবা। জিবরাইল আলাইহিস সালাম যদি বার্তা আছে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে বেশি ছেড়ে ঠিক কিনা। যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুনিয়ে আপনি পয়গম্বর পর্যন্ত 1,40,000 বা 2,40,000 পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত শরীয়ত তিনি পাঠিয়েছেন মানব জাতির উদ্দেশ্যে। এই শরীয়তের যাবতীয় ইলহাম বা আয়াতগুলো গ্রন্থগুলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম নবী রাসূলদের কাছে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন যখন আল্লাহর কাছে পানাসি তোমার এই মাটি নাম থেকে জিবরাইল আলাইহিস সালাম শুনে তিনি আর এই আল্লাহ পাকের জিকির দোহাই দিলেন। এই জন্য তিনি মাটি করলেন না। মাটি না দিয়ে তিনি আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবার হাজির হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জিবরাইল মাটি আনছনি। জিবরাইল বললেন আমি মাটি জন্মে নিতে যাব, জমিন আমাকে তোমার দোহাই দিয়ে সে নিতে নিষেধ করলো, এটা আমি আর মাটি দিলাম না। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিকাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে পাঠালেন। মিকাইল জমিনের মধ্যে যাও, আমি প্রতিদিন তৈরি করার জন্য কিছু মাটির প্রয়োজন, তুমি মাটি নিয়ে এসো। মিকাইল আলাইহিস সালাম আসলেন জমিনের মধ্যে। আসার পর যখন এই মাটি নেওয়ার জন্য তিনি হাত নাড়লেন, জমিন পড়বে না, আবার উপরে বললেন হে মিকাইল তুমি এই জমিন থেকে মাটি নিও না। আমি যিনি সৃষ্টিকর্তা, যিনি প্রতিপালক, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তার কসম করে বলছি তার কাছে আশ্রয় পেয়ে আমি দিচ্ছি তোমার এই মাটি নেওয়া থেকে। মিকাইল আলাইহিস সালাম এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় প্রার্থনা করলেন। এই বিধায় তিনি ভয়ে আর মাটি নিলেন না। না নিয়ে মিকাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফিরে গেলেন। তিনি বললেন আল্লাহ যখন আমি মাটি নেব তোমার কাছে আশ্রয় চাচ্ছে, বিধায় আর আমি নিতে পারলাম না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, তিনি সর্বশক্তিমান, তিনি অর্ধব্যক্তি। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম থেকে কিঞ্চিত পরিমাণ বসবাস হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো নির্দেশনা দেন ফেরেশতাদেরকে সাথে সাথে সে কাজ সম্পূর্ণ করে দেন। এই জন্য যখন এই জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেয়েছেন বা আশ্রয় নিয়েছিলেন, সাথে সাথে তারা ভয়ে প্রকম্পিত হয়েছিল। যদি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় নিয়েছে, সুতরাং ওই আল্লাহর আশ্রয় থেকে আমি তো কখনো এটাকে নিতে পারি না। এজন্য তিনি আবার ফিরে গেলেন। এবার ইসরাঈল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, যাও তুমি জমিন থেকে কিছু মাটি নিয়ে আসো, আমি প্রতিনিধি তৈরি করব, আদমকে সৃষ্টি করব। তিনি আবার আসলেন, পূর্বের রাতে আবার জমিন সেইভাবে আবার আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপরে গেলেন। এই কথা বলে জানতে বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। চতুর্থ নম্বর আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, আজরাইল জমিনের মধ্যে যাও, জমিন থেকে কিছু, সারা পৃথিবীর জমিন থেকে কিছু কিছু করে মাটি নিয়ে আসো, যে মাটিগুলো থেকে আমি আদমকে তৈরি করব। আজরাইল আলাইহিস সালাম আসলেন, জমিনের মধ্যে নামার পর তিনি যখন হাত বাড়ালেন, জমিন আবার তার জবান খুলে বলতেছেন, হে আজরাইল তুমি এই জমিন থেকে মাটি নিও না, তোমার এই মাটি নেওয়া থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমি আশ্রয় নিচ্ছি। জিবরাইল আজরাইলের বলতেছে বলেন, হে জমিন তুমি যা আশ্রয় নিচ্ছো, তুমি যার কসম খাচ্ছো, যা আশ্রয় নিচ্ছো, আমি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি হুকুমের মাধ্যমে এই তোমাকে নিতে আসছি। এই কথা বলে জমিন থেকে মাটি নেওয়া শুরু করলেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি আজরাইল এমন এক ফেরেশতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন ভাবে সৃষ্টি করেছেন, মায়ের কোলে শুধু নয়, মায়ের দুধের বুক থেকে পর্যন্ত বাচ্চা নিয়ে যায়, আছে না নাই? কথা বলেন না।
যে মা 10 মাস ব্যক্তির গর্ভ ধারণ করে কষ্ট সহ্য করে বাচ্চার জন্য, বাচ্চাকে পাওয়ার জন্য, হওয়ার পর পরে মৃত্যুবরণ করে, সে মায়ের কোল থেকে ছেলেকে নিয়ে যায়। আবার ছেলে দুধ মুখে দেওয়া অবস্থায় তার ছেলেকে দুধ রেখে মাকে পর্যন্ত তুলে দেয়। কথা বলেন না আসলে এই আজরাইল জমিন তোমার এই জমিন তুমি যে আমার কাছে আশ্রয় নিচ্ছ, সেই আল্লাহর হুকুমে আমি প্রেরিত হয়েছি এই জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য। সুতরাং তুমি যতই আমার আল্লাহর কাছে আশ্রয় নাও না কেন, তুমি যার কাছে আশ্রয় নিচ্ছেন তিনি আমাকে পাঠিয়েছেন মাটি নেওয়ার জন্য। সুতরাং এই দোহাই দিয়ে কোনো লাভ হবে না। তিনি জমিনের সারা পৃথিবীর জমিন থেকে কিছু কিছু করে মাটি নিলেন। আমরা এই দুনিয়ার মধ্যে পৃথিবী শুরু থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের পর্ব মুহূর্ত যে মানবটা পর্যন্ত আসবে, এই মানুষগুলোর মধ্যে সবাই কি একটা আলাদা নাকি? এখানে কেউ আছে ফর্সা, কেউ কম ফর্সা, কেউ বেশি ফর্সা, কেউ আছে কালো, কেউ বাদামি, এক এক মানুষ এক এক রকম কালার। হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আলাইহিস সালামকে যখন নির্দেশনা দেন পৃথিবীর জমিন থেকে তোমরা মাটি নিয়ে আসো, তিনি পৃথিবীর জমিনের বিভিন্ন স্থান থেকে তিনি মাটি নিয়েছেন। কোথাও বা স্বর্ণ মাটি, কোথাও বা কাদা মাটি, কোথাও বা সাদা মাটি, কোথাও বা কালো মাটি। সুবহানাল্লাহ না? এই পৃথিবীর জমিন থেকে বিভিন্ন রকম মাটি নেওয়ার কারণে মানুষের এক এক রকম, এক এক মানুষের শরীরের সাথে এক এক রকম। সুবহানাল্লাহ না? এই কালো হয়, কেউ ফর্সা হয়, কেউ একটু কম হয়, কেউ একটু বেশি হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরত। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কত সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করলেন, সে আল্লাহ নিজেই প্রশংসা করেছেন যে কত সুন্দর অবয়ব দিয়ে আমি মানুষ তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জমিন থেকে নেওয়া মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন। যেখানে কান দেওয়ার প্রয়োজন সেখানে কান দিলেন, যেখানে চোখ দেওয়ার প্রয়োজন সেখানে চোখ দিলেন, যেখানে নাক দেওয়ার প্রয়োজন সেখানে নাক দিলেন। একই দেহ একই মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদরত এত মহত্ব, তার মর্যাদা এত মহান, তিনি এত মহান যার কোনো এলেমের মধ্যে, যার কোনো জ্ঞানের মধ্যে কোনো রকম ত্রুটি নেই। সুবহানাল্লাহ। একই মাটি, একই প্রস্থ, একই রক্ত দিয়ে তৈরি, গানের শব্দ, গানের এমন মানুষও তৈরি করে দিয়েছেন সেখানে শুধু পৃথিবীর যত রকম শব্দ আছে সব শব্দ সে গ্রহণ করতে পারে, বুঝতে পারে। সুবহানাল্লাহ। এমন ভাবে সে বানিয়ে শুধু ক্ষমত নয়, এমন ভাবে, এমন নিখুঁত ভাবে তিনি সৃষ্টি করলেন যে সৃষ্টির মধ্যে পৃথিবীর সূর্যলগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষ অদ্যাবধি পর্যন্ত কোন বিজ্ঞানী কোন ভুল ধরতে পারে নাই, অথবা কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে কেউ কোনদিন ভুল ধরতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটতা, তার শ্রেষ্ঠত্ব, তার মহানুভবতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকের মাংসের মধ্যে এমন জাদু করে দিলেন, নাকটা বন্ধ করে যদি সারাদিন যদি তুমি, আমরা যদি হাত দিয়ে যদি এটা জানতে চাই যে এই জিনিসটা স্বাদ কিরকম, গান কিরকম, পাওয়া যাবে নাকি? কথা বলেন। নাকটা বন্ধ করে যদি সারাদিন কান লাগিয়ে যদি গ্রামটা জানতে চাই যে গ্রামটা কিরকম, আমরা জানতে পারবো নাকি? নাকটা বন্ধ করে যদি সারাদিন চোখ দিয়ে যদি গ্রাম নিতে চাই, পাওয়া যাবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকের মধ্যে এমন জাদু করে দিলেন, এমন শ্রেষ্ঠত্ব দান করলেন যা কোনদিন কেউ এটা সৃষ্টি করতে পারবে না। জিহ্বা, একই মাংস এমন একটি জিহ্বা দান করলেন
সারাদিন আমরা হাত দিয়ে নাড়াচাড়া করি কিন্তু বুঝতে পারি না এটা কি মিষ্টি না তিতা। কথা বলে না করো, সুবহানাল্লাহ বলবেন না। যখন এই জিহ্বার মধ্যে যায় সাথে সাথে সিগন্যাল দেয় যে এটা কি তোমার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো না ক্ষতি, সাথে সাথে সিগন্যাল পাইতে পারে। যখন দেখেন খাবারটা নষ্ট হয়ে গেছে সাথে সাথে থুতু করে ফেলে দেন। আর যখন দেখেন যে না আমার স্বাস্থ্যের জন্য এটা যথেষ্ট ভালো হবে সাথে সাথে খেয়ে নেই। সুবহানাল্লাহ বলবেন। তাহলে দেখেন চোখ বন্ধ করে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত কত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আমরা তো বলি আমার টাকা কই, আমরা তো বলি আমার টাকা দেয়নি, আমার আল্লাহ গরিব বানাইছে, আমার অমুক দেয়নি, জমি দেয়নি, দোকান দেয়নি, ব্যবসা দেয়নি, অমুক দেয়নি, সমুক দেয়নি, শুধু নাই নাই নাই। শুকরিয়া শুধু কথা বলেন শুকরিয়া নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কত সুন্দর আপনি আমি মানুষ তৈরি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর 40 বছর এই দেহটাকে রেখে দিলেন। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর লাগলেন। এর মধ্যে ফেরেশতা দেখতেছিল এই ফেরেশতা আদায়ের মধ্যে ছিল একজন আরেকজন জিন জাতির মধ্যে নাম তার কি? কথা বলেন। ইবলিস নাম কি? এটা পরবর্তী নাম, এর আগের নাম আরো আছে। ইবলিস তাদের দলভুক্ত হয়েছিল। হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ যখন আপনার সামনে থাকি আপনি যখন দ্বীনের সম্পর্কে আমাদের শিক্ষা দেন, ঈমান সম্পর্কে শিক্ষা দেন, দ্বীন সম্পর্কে শিক্ষা দেন, তখন মন চায় সারা দিন সারা জীবন এভাবে আপনার সাথে বসে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার কথা আমরা ভুলে যাই। আর যখন আপনার থেকে দূরে সরে যাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে মগ্ন হয়ে যাই, দুনিয়ার মধ্যে মগ্ন হয়ে যাই, তখন আর এই দিনের কথা আমাদের খেয়াল থাকে না। আল্লাহ রাসূল বললেন শোনেন এটা বনি আদমের একটা স্বভাব। এই বনি আদম সন্তান যদি গুনাহ না করত, একটা মুহূর্তের জন্য যদি গুনাহ না করত, তাহলে তারা ইবাদত করতে করতে এত নিষ্পাপ হয়ে যেত, ফেরেশতারা তাদের সাথে সংযোগ হয়ে যেত। সুবহানাল্লাহ। তোমরা এই দৃষ্টি শক্তি দিয়ে ফেরেশতাদেরকে দেখতে পেতেন, তোমাদের সাথে মিলেমিশে করত, মিলেমিশে মানে একসাথে বসবাস। এমনি ভাবে শয়তান তার জীবনে এত ইবাদত বন্দেগী করেছে যার কারণে তার সেই শয়তান ইবলিস ফেরেশতাদের সাথে দলভুক্ত হয়ে গেছে। এবারে ফেরেশতা গুলো ভয় পাচ্ছিল এই মূর্তিটাকে দেখে, আদমকে দেখে। তখন রূহ দান করেন নাই, চোখ নড়ে না, মুখ নড়ে না, দেহ নড়ে না। কথা বলেন। ইবলিস ঘরের চতুর্দিকে ঘরে আদম সালামকে যখন রূহ দান করেন নাই, তার আগে চতুর্দিকে ঘরে কিতাব এসেছে মুখ দিয়ে ঢোকের পিছন দিয়ে বের হলো। ফেরেশতাদেরকে বলতেছে শোনো তোমরা এটাকে দেখে ভয় পেও না, এটা তোমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। ঘুরে আর বলে অবশ্যই অবশ্যই মূর্তি তোমাকে এমনি সৃষ্টি করেনি, অবশ্যই কোনো এক উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ দেওয়ার আগে ফেরেশতাদেরকে বললেন এই ফেরেশতারা আমি যখন তার ভিতরে রূহ প্রদান করব, আমার হুকুমটা যখন তার কাছে ছাড়ব, তখন তাকে সিজদা করবে সকলে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মধ্যে আল্লাহ পাকের হুকুমটা যখন দিলেন, রূহ আজ পর্যন্ত কেউ দেখছে নাকি? কথা বলেন। কেউ দেখছে? রূহটা হচ্ছে আল্লাহ পাকের একটা হুকুম। সুবহানাল্লাহ বলবেন। রূহটা হচ্ছে কি? কথা বলেন। আল্লাহ পাকের হুকুম। সুতরাং যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহটা ফুঁক দিলেন, যখনই তার ব্রেনের মধ্যে পৌঁছিল এই রূহটা, সাথে সাথে সে হাসি দিল। সুবহানাল্লাহ বলবেন। হাসি দিলেন। যখন এখানে আসলেন কি করলেন? হাসি দিলেন। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন আদম আলহামদুলিল্লাহ বলো। সুবহানাল্লাহ বলবেন না? আদম আলহামদুলিল্লাহ বলো। হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আদম আলহামদুলিল্লাহ বললেন।
তারপর কি বলতে আলহামদুলিল্লাহর সাথে কি বলতে বলতে পারেন? বলেন না কেন? ইয়া আলহামদুলিল্লাহ বলতে হয় না? কারো যদি আলহামদুলিল্লাহ শুনি, যে একটু হাসি দাও, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ যদি তা শুনেন তাহলে কি বলবেন আপনি? ইয়া আলহামদুলিল্লাহ। কি বলবেন? ইয়া আলহামদুলিল্লাহ। আবার যে ব্যক্তি হাসি দিচ্ছে সেই ব্যক্তি যদি শুনে যে আবার হাসির উত্তরে তিনি ইয়া আলহামদুলিল্লাহ বললেন, তখন সে বলবে ইয়াহদিকুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আলহামদুলিল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলবেন না? এই রূহ যখন চোখের মধ্যে যখন স্পর্শ লাগালো, রূহটা যখন সঞ্চার হয়, অঙ্গ প্রত্যঙ্গটা কত এক এক করে জীবন দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমে ব্রেনকে আসলে বিরাট সচল হয়ে গেল, কথা বলেন না কেন? সাথে সাথে সচল হয়ে গেল। এই ব্রেন থেকে যখন প্রথমে চোখের মধ্যে আসলো, চোখ যখন সচল হলো, সে জান্নাতের মধ্যে কত ফল ফলাদি দেখতে পেল। সুবহানাল্লাহ বলবেন? ফল ফলাদি দেখতে। আবার যখন সে পেটের মধ্যে যে বসলো, মানে লাইন যখন সংযোগ হয়, সুবহানাল্লাহ বলবেন? এক এক করে লাইন সংযোগ হয়, ঠিক কি না? কথা বলেন? যখন তার পেটের সাথে সংযোগ হলো রুহের, পেট তো আবার শুরু করে দিল তার কাজ। কি কাজ? হজম করা। কি করা? কথা বলেন? হজম করা। পেটের মধ্যে যদি কিছু না থাকে সাথে সাথে ঢুকান। কথা বলতে লাগলো। যদি খিদা লাগে না দিলে পারবেন, না দিলে পারবেন, মানে আপনার সিগন্যাল দিচ্ছে তাড়াতাড়ি ঢুকান এখানে। সুবহানাল্লাহ বলবেন? যখন রুহটা সংযোগ দিল, তখন সে ক্ষুধার্ত প্রয়োজন পড়লো, তার ব্রেনকে ধরা দিল যে আমাকে ফল খেতে হবে। সে তো তখন চলতে পারে না। রুহটা যখন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন সঞ্চালন হয়ে গেল, তখন পা নাড়াচাড়া করে দেখা যায় দৌড়ে যায়। এবার সে দৌড়ে গেল খাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর যখন রূহ দান করলেন, ফেরেশতাদেরকে ডাকলেন আদম আলাইহিস সালামের সামনে। ফেরেশতাদেরকে বললেন, তোমরা তো আমাকে আদমকে সৃষ্টি করার জন্য বিরোধিতা করেছিলেন, তোমরা নিষেধ করেছিলেন। আচ্ছা বলো তো দেখি, পৃথিবীতে যত কিছু মাখলুকাত আমি সৃষ্টি করেছি, এই সৃষ্টির সমস্ত সৃষ্টির নাম তোমরা বলে দাও। সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা বলেন তো, তারা বলতে পারবে? বলতে পারবে? ফেরেশতারা অনিচ্ছুক হলো, জানলা রব্বুল আলামিন আপনি যতটুকু আমাদেরকে জ্ঞান দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। সুবহানাল্লাহ বলি। এবার তাদের থেকে আদমকে শ্রেষ্ঠ করার জন্য, শ্রেষ্ঠবান করার জন্য, আদমকে ফেরেশতাদের উপরে তোলার জন্য আদমকে বললেন, এই আদম, আমি পৃথিবীতে যত মাখলুকাত তৈরি করেছি সবগুলোর নাম লিখতে পারে দাও। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম পৃথিবীর শুরু থেকে নিয়ে যত কিছু আল্লাহ সৃষ্টি করলেন, সব কিছু নাম এই ফেরেশতাদের সামনে বলি। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতারা সিজদা করলেন। কি করলেন? সিজদা করলেন। একজন ব্যক্তি, এই দলের মধ্যে একজন ব্যক্তি। কয়জন? কথা বলেন? একজন ব্যক্তি। সে ছিল কি? ইবলিস। কোন পীর? ইবলিস। সে সিজদা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইবলিস সকলে সিজদা করলো, তোমাকে আবার কিসে মানা করলো? তুমি কেন সিজদা করলে না? আমি হুকুম করলাম, তুমি সিজদা করলে না। এবার ফেরেশতা ওয়াহদ আসছে। কি আসছে? কথা বলেন? অহংকার আসছে যে আল্লাহ, এই আদমকে তো আপনি মাটি দিয়ে সৃষ্টি করলেন, আর আমাকে আগুনের শিখা দিয়ে তৈরি করলেন, ধোঁয়াবিহীন আগুন দিয়ে আমাকে সৃষ্টি করলেন। আমার স্বভাব হচ্ছে উপরে যাওয়া, কখনো বেঁচে থাকে সেটা করার জন্য নয়। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অহংকার হলো আমার গায়ের সদর। কথা বলেন? শিখতে হবে। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি ওই সমস্ত হাদিসকে বলেন যে হাদিসগুলোর মধ্যে বলা থাকে যে আল্লাহ পাক বলেছেন। সুবহানাল্লাহ। যে হাদিসগুলোর মধ্যে উল্লেখ থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই হাদিসগুলোকে হাদিসে কুদসি বলেন। তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই অহংকার হইল আমার গায়ের চাদর। আর যারা শ্রেষ্ঠত্ব দেখায়, আমি এই কেরামের মেম্বার, আমি এই কেরামের সভাপতি, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের কেশিয়ার, হুজুর আমাকে মানতে রাখবেন। আছে না? কথা বলেন? মাহফিলের মধ্যে যদি তার বিরুদ্ধে কথা আসে,
কোরআন সুন্নাহর কথা বলতে গিয়ে যদি তার বিরুদ্ধে কথা আসে, সে বলে আমি এই আসলের এমপি, তুমি এই কথা বলো না, বলতে বলো না, বলে না, বলে শ্রেষ্ঠত্ব দেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অহংকার হলো আমার গায়ের চাদর, শ্রেষ্ঠত্ব হলো আমার পরনের লুঙ্গি। কোন ব্যক্তি যদি অহংকার দেখায়, বরং সে অহংকার করে না, আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে, নাউজুবিল্লাহ বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে, অর্থাৎ অহংকার করে, যে অহংকার করবে তাকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব, বলি নাউজুবিল্লাহ। কোথায় ফেলে দেবে? এই জন্য তিন ব্যক্তি ধ্বংস অনিবার। কয় ব্যক্তি? কথা বলেন। এই তিন শ্রেণীর মধ্যে আমাদের পাওয়া যাবে না। যদি করি একদিন না একদিন অবশ্যই আমাদের কি করতে হবে? ধ্বংসের মধ্যে নিমজ্জিত হতে হবে। তার মানে এটা নয় যে অন্যায়ের প্রতিবাদ করব না, তার মানে এটা নয় যে আমি অন্যায়ের প্রতিবাদ করব না, করতে হবে। তবে অহংকার করা যাবে না। তিনটা কারণে মানুষ ধ্বংস হয়। একটা হচ্ছে অহংকার, একটা কি? কথা বলেন। অহংকারী ব্যক্তি অতীতাতীত, সে কখন ধ্বংস হয়ে যাবে সে বুঝতেও পারবে না। অনেক চোখের মধ্যে আপনি যদি প্রমাণ ছাড়া আমি নাম লেখে রেখে বোঝে পাবেন যে এই মানুষের অহংকার কারণে ধ্বংস হয়ে গেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসুক মানুষ। কোন মানুষ? কথা বলেন। হিংসুক মানুষ। আচ্ছা বলেন তো হিংসা কি কখনো কল্যাণ আনতে পারে? হিংসুক ব্যক্তিকে কেউ পছন্দ করে না, কেউ সহযোগিতাও করে না, কেউ ভালোবাসে না। এই হিংসুক মানুষ হিংসা করতে করতে তার পাপ যখন পরিপূর্ণ হয়ে যাবে সে ধ্বংসে নিমজ্জিত হবে। তৃতীয় নাম্বার হচ্ছে লোভী মানুষ। কোন মানুষ? কথা বলেন। কথা বলেন। লোভী মানুষ। আজকে সকালে একজন আমাকে দুই ব্যক্তির কথা বলল, যে যে কোথাও চাকরি করে দুর্নীতির কারণে তার চাকরি শেষ হয়ে গেছে। কথা বলেন। দুর্নীতির কারণে কি হয়েছে? চাকরি শেষ হয়েছে। আচ্ছা যদি তার মধ্যে যদি লোভ না থাকতো সে কখনো দুর্নীতি করতো নাকি? নাম না বলি, নাম বললে শুনবেন। এইরকম দুইজন ব্যক্তির কথা বলবো। এই জন্য তিনটা জিনিস, তিনটা স্বভাব মানুষকে ধ্বংস করে। একটা হচ্ছে অহংকার, দ্বিতীয় হচ্ছে হিংসা, তৃতীয় হচ্ছে লোভ। কোন জিনিস? কথা বলেন। তৃতীয় হচ্ছে লোভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পর ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। একজন ব্যক্তি সকলে সিজদা করলো। ফেরেশতারা যখন সিজদা করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বললেন তোমাকে কে সিজদা করতে নিষেধ করলো? তুমি কেন করলে না? বললো যে আমি আদমের স্বভাব, আমার স্বভাব হচ্ছে উপরে যাওয়া, কখনো নিচে যাওয়া নয়। সুতরাং আমার মস্তক কখনো মাটিতে নামা কোনো কথা নয়। অহংকার করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিশপ্ত হিসেবে তার জীবনের যত ইবাদত ছিল, যত নেক ছিল, সব বরবাদ হয়ে গেল। সব কি হয়ে গেল? বরবাদ হয়ে গেল। অহংকার করার কারণে। কি করার কারণে? অহংকার করলে কখনো আমল ঠিক থাকে না। তো ওই দিকে যাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদের অহংকার করা যাবে না। অবশ্যই নদী পর্বতে চিন্তা করবো। ঠিক আছে তো? তা আমাদের অহংকার করা যাবে না। এই জন্য কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিটি মুহূর্তে স্মরণ করতে হবে। কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক নেক আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সালাত কাবলা জিমাস সুন্নাত পড়েন।